আসসালামু আলাইকুম। থ্যালাসেমিয়া সাপোর্ট আওয়ার পক্ষ থেকে আমি মরিম আপনাদের সাথে আছি। আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটি স্কিপ না করে দেখবেন। স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। আজকের ভিডিওর বিষয় হলো থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে করণীয়। চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে ফেরা যাক। থ্যালাসেমিয়া একটি জিন গঠিত রোগ। এই রোগের কারণে রক্তে লোহিত কণিকা ভেঙে যায় এবং রোগী রক্ত স্বল্পতায় ভুগতে থাকে। রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে হলে এই রোগটি তাদের সন্তানের মধ্যেও হওয়ার সম্ভাবনা থাকে। বারবার রক্ত দিয়েও থ্যালাসেমিয়া রোগীকে পুরোপুরি সুস্থ করে তোলা যায় না। প্রথম 3 মাস পর পর এক ব্যাগ রক্তের প্রয়োজন হলেও পরে 1-2 মাস পর পর রক্তের প্রয়োজন হয়। আবার বয়স্ক থ্যালাসেমিয়াদের ক্ষেত্রে মাসে একাধিকবার রক্তের প্রয়োজন হয়। এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় দরিদ্র মানুষের জন্য রোগাক্রান্ত সন্তানের চিকিৎসার খরচ বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই থ্যালাসেমিয়া প্রতিরোধের সচেতনতার কোনো বিকল্প নাই। দুজন বাহকের মধ্যে বিয়েকে নিরুৎসাহিত করা কারণ একজন সুস্থ মানুষ একজন থ্যালাসেমিয়া বাহক বা থ্যালাসেমিয়া রোগীকে বিয়ে করতে পারবে, কারণ তাদের সন্তান রোগী হওয়ার আশঙ্কা নেই। তবে একজন বাহক আরেকজন বাহককে বিয়ে করতে পারবে না, কারণ তাদের সন্তান রোগী হওয়ার ঝুঁকি আছে। এখানে আমি আরেকটু বুঝিয়ে বলি, দুজনের মধ্যে থ্যালাসেমিয়া বাহক আছে সেটা জানা সত্ত্বেও অনেকেই বিয়ে করে ফেলে, কারণ তাদের মধ্যে খুব ভালো লাগার একটা বিষয় থাকে, খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, অথবা পরিবারের চাপে বিয়ে করে ফেলে। বিয়ের পর যদি তারা সন্তান নিতে চায় তাহলে 11 থেকে 16 সপ্তাহের মধ্যে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানার সুযোগ থাকে যে তাদের অনাগত সন্তান কি সুস্থ হবে নাকি থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করবে। যদি আপনার অনাগত সন্তান সুস্থ বা থ্যালাসেমিয়া বাহক হয় তবে তাকে কন্টিনিউ করা যাবে, আর যদি থ্যালাসেমিয়া মেজর হয় তবে তাকে মেডিকেল টার্মিনেশন করা উত্তম, কারণ জেনে শুনে তো একটা অসুস্থ বাচ্চা জন্ম দেওয়া বোকামি। এতে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে তার সমস্যাগুলোও বড় হবে। এখানে আরেকটা বিষয় আছে, যেমন ক্যালকুলেশন। বাবা মা থেকে প্রাপ্ত 4টি জিনের মধ্যে বাবা থেকে 1টি, মা থেকে 1টি, মোট 2টি জিন যদি থ্যালাসেমিয়া ক্যারিয়ার আসে তাহলে তাদের বাচ্চার 25% নর্মাল, 25% মেজর এবং 50% থ্যালাসেমিয়া বাহক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এখন আমরা একজন দম্পতি যদি 4টা বেবি ধরি তাহলে একটা বেবি সুস্থ, একটা বেবি থ্যালাসেমিয়া মেজর, একটা বেবি থ্যালাসেমিয়া বাহক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাহলে দেখা গেল কি আমরা 4টা বেবি থেকে 3টা বেবি রাখতে পারি বা কোনো বাধা ছাড়াই পৃথিবীতে আনতে পারি। এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলাম যে আমার অনাগত সন্তানটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত, এখন আমি তাকে মেডিকেল টার্মিনেশন করাবো বা ফেলে দিব, এতে কি আমার কোনো গুনাহ হবে না? এই বিষয়ে ইসলামের কি আইন আছে? ইসলামী আইন অনুযায়ী ফতোয়া দেওয়া আছে যে আপনি পরীক্ষা করে যদি জানতে পারেন আপনার অনাগত সন্তানটি থ্যালাসেমিয়া আক্রান্ত তাহলে আপনি তাকে অ্যাবর্শন করাতে পারবেন, এতে আপনি কোনো গুনার ভাগীদার হবেন না। এত সমস্যা যেন ফেস না করতে হয়, তাই বিয়ের আগে রক্ত পরীক্ষা করা এবং নিকটাত্মীয়দের মধ্যে বিয়ে না করা সরকারিভাবে আইন করে দেওয়া হোক যে বিয়ের আগে রক্ত পরীক্ষা অবশ্যই বাধ্যতামূলক, এবং সরকারিভাবে কাজী সাহেবকে বলে দেওয়া হোক যে বিয়ে পড়াতে গেলে যেন থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষার রিপোর্ট দেখেন। যদি হবু বর হবু কনে থ্যালাসেমিয়ার বাহক হন তাহলে যেন বিয়ে না পড়ান। থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতার লক্ষ্যে প্রতি বছর 8 মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়। আমাদের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতাই পারে থ্যালাসেমিয়া প্রতিরোধ করতে। আজ এ পর্যন্তই থাকলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে। কারো কিছু জানার থাকলে কমেন্ট করে বলতে পারেন। সবাই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।